নমস্কার, এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেই প্রশ্নটি হচ্ছে, রাধাকৃষ্ণন কমিশনের প্রতিবেদনকে ভারতীয় শিক্ষার ইতিহাসে একটি মূল্যবান দলিল বলা হয় কেন? আলোচনা করুন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে চলুন শুরু করছি। শুরু করার আগে আপনাদের কাছে একান্ত অনুরোধ, ভিডিও অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলুন দেখে নিই। ইতিহাসের মূল্যবান দলিল হিসেবে রাধাকৃষ্ণন কমিশনের প্রতিবেদন। রাধাকৃষ্ণন কমিশনের প্রতিবেদনকে ভারতীয় শিক্ষার ইতিহাসে একটি মূল্যবান দলিল বলা হয়ে থাকে। দেশ স্বাধীন হওয়ার পর দেশের শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানোর প্রয়োজনীয়তা অনুভব হয়, কারণ এই রাধাকৃষ্ণন কমিশনে ছিল ভারতবর্ষের বা স্বাধীন ভারতবর্ষের প্রথম শিক্ষা কমিশন। তাই স্বাধীনতার পরপরই ভারত সরকার ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় কমিশন গঠন করে। উচ্চশিক্ষার মান উন্নয়নের জন্য এই কমিশন গঠন করা হলেও কিছু কিছু ক্ষেত্রে প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষার উন্নয়ন প্রসঙ্গ তুলে ধরেন। কমিশন স্বীকার করে যে উচ্চশিক্ষার মান উন্নয়ন ঘটাতে গেলে প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষার আগে উন্নতি ঘটাতে হবে। শুধুমাত্র সুপারিশ করার মধ্য দিয়ে এই কমিশন তার দায়িত্ব শেষ করেনি, ভবিষ্যৎ ভারতের শিক্ষার রূপরেখা কেমন হওয়া উচিত সে বিষয়েও কিন্তু আলোচনা করেছে। সেগুলোই আমরা এক এক করে এবার জেনে নেব। 1 নাম্বার, শিক্ষা পরিকল্পনা। ভারতের স্বাধীনতা শুধুমাত্র ব্রিটিশ শাসনের হাত থেকে মুক্তি পাওয়াই ছিল না, নিজের দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে গেলে ভালো শিক্ষা পরিকল্পনা করা দরকার। তাই এই স্বাধীনতার অর্থ ব্যাপক, এবং এই শিক্ষা পরিকল্পনার ক্ষেত্রেও কিন্তু রাধাকৃষ্ণন কমিশন প্রচুর কিন্তু সুপারিশ দিয়েছে। আমরা সেই সুপারিশগুলো কিন্তু অন্যান্য ভিডিওতে জেনেছি। পরীক্ষা ব্যবস্থা কেমন হবে, কোন ক্লাসে কী পড়ানো হবে, পরিকাঠামো কেমন হবে, উচ্চশিক্ষা কেমন হবে, সব কিন্তু সুপারিশ আমরা পেয়েছি। 2 নাম্বার, ব্যক্তির গুণাবলীর বিকাশ। বিশ্ববিদ্যালয় কমিশনের সুপারিশগুলো পর্যালোচনা করলে এবং গুরুত্ব বোঝা যায়। এই কমিশনের শিক্ষার উদ্দেশ্য সম্পর্কে বলা হয়েছে, নতুন ভারত গঠনের জন্য নেতৃত্বদানের শিক্ষা, গণতান্ত্রিক মনোভাবের বিকাশ ও ভ্রাতৃত্ববোধ, সহনশীলতা, শিক্ষায় সমান অধিকার, স্বাধীনতার প্রভৃতি গুণাবলী প্রয়োজন। ব্যক্তির মধ্যে এই গুণাবলীর বিকাশ হল সামাজিক উন্নতি বিধান সম্ভব। 3 নাম্বার, শিক্ষার্থী ও শিক্ষক শিক্ষিকাদের সুবিধা প্রদান। শিক্ষার্থীদের জন্য গ্রন্থাগার স্থাপন, গবেষণার উৎকর্ষ সাধন, শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের বেতন কাঠামোর উন্নয়ন, সিনিয়র ও জুনিয়র শিক্ষার্থীদের মধ্যে ফেলোশিপের ব্যবস্থা প্রদান, সরকারি কলেজগুলোর উন্নতি সাধন প্রভৃতি সুবিধা প্রদানের কথা কিন্তু রাধাকৃষ্ণন কমিশন তাদের সুপারিশগুলোর মধ্যে কিন্তু করেছে। 4 নাম্বার, শিক্ষা সংক্রান্ত সংশোধনী। প্রচলিত শিক্ষা ব্যবস্থার বিভিন্ন ভুল ত্রুটি সমূহ সংশোধন করার জন্য কমিশন কতগুলো সুপারিশ করে। এই সকল ত্রুটিগুলির কয়েকটি যথাক্রমে গ্রামীণ শিক্ষার অবহেলা, প্রশাসনিক ব্যর্থতা, শিক্ষার নিম্নমুখী মান ইত্যাদি নিয়ে। আমরা কিন্তু রাধাকৃষ্ণন কমিশনে কিন্তু গ্রামীণ শিক্ষা ব্যবস্থা স্থাপনের বিষয়গুলো কিন্তু পেয়েছি। 5 নাম্বার, বৃত্তি ও পেশাগত শিক্ষার উপর গুরুত্ব। পাঠ্যক্রমে সাধারণধর্মী শিক্ষার পাশাপাশি বৃত্তি ও পেশাগত শিক্ষাকে গুরুত্ব দেওয়া হয়েছিল। এতে বোঝা যায় কমিশন একদিকে যেমন মেধাকে গুরুত্ব দিয়েছে, অপরদিকে সাধারণ মানের শিক্ষার্থীরা যাতে স্বনির্ভর হতে পারে সেই ব্যবস্থাও কিন্তু পাঠ্যক্রমে রেখেছে। 6 নাম্বার, ভারতীয় ভাষার মর্যাদা। শিক্ষার মাধ্যম হিসেবে কমিশনের ত্রিভাষা নীতি অত্যন্ত উল্লেখযোগ্য বিষয়। মাতৃভাষার উপর কমিশন গুরুত্ব দিয়েছে। এছাড়াও উচ্চশিক্ষার জন্য ভারতীয় ভাষা, সেই ভারতীয় ভাষা তারপর আঞ্চলিক ভাষা হতে পারে, গ্রহণ করার কথা বলা হয়েছে। এইভাবে ভারতীয় ভাষাকে মর্যাদা দিতে চেয়েছে কমিশন। 7 নম্বর, হাতে কলমে কাজের দক্ষতা। একদিকে গবেষণার মান উন্নয়ন করতে হবে, অন্যদিকে হাতে কলমে কাজের দক্ষতাও বৃদ্ধি পাবে। কমিশন পাঠ্যক্রমে সমন্বয় দৃষ্টিভঙ্গি দেখিয়েছে এই বিষয়ে। 8 নম্বর, পরীক্ষা ব্যবস্থার সুপারিশ। পরীক্ষা ব্যবস্থা সম্পর্কে কমিশনের সুপারিশগুলো অত্যন্ত প্রগতিশীলতার পরিচয় দিয়েছে। সারা বছর পরীক্ষা ব্যবস্থা চালু করার কথা বলেছে। বর্তমানে কিন্তু এটি কিন্তু প্রচলিত আছে। ইউনিট টেস্টের মাধ্যমে কিছুদিন পরপর পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের কিন্তু মূল্যায়ন করা হয়। 9 নম্বর, প্রশ্নের ধরন নির্ধারণ।
এছাড়া অভিজ্ঞাপত্রে রচনাধর্মী ও নৈবেক্তিক দু ধরনের প্রশ্ন রাখার উপর জোর দিয়েছে। এর ফলে রচনাধর্মী প্রশ্নের ত্রুটিগুলি দূর করা সম্ভব হবে বলে কমিশন মনে করেছে। কারণ শর্ট প্রশ্ন দিলে অনেকে সুন্দর উত্তর করতে হবে, শর্ট প্রশ্নের মাধ্যমে অনেক পড়াশোনা করতে হয়, এবং রচনাধর্মী প্রশ্ন গল্পের মতো লিখে গেলে বায়াসড অ্যান্সার আসে, বা আমরা যখন পরীক্ষার খাতা দেখি তখন এক একজনের এক এক রকম উত্তরের ফলে নাম্বারে ভেরিয়েশন আসে। সেই জন্য নৈবেক্তিক প্রশ্নও রাখা হয়। ছোট প্রশ্ন, বড় প্রশ্ন, রচনাধর্মী প্রশ্ন, অনেক ধরনের প্রশ্ন নির্বাচন করা হয় এখন। 10 নম্বর, শিক্ষক নিয়োগ। শিক্ষক নিয়োগ সম্পর্কে কমিশন অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে বলেছে। শিক্ষক হবেন জ্ঞান পিপাসু এবং আদর্শ চরিত্রের অধিকারী। শিক্ষাগত যোগ্যতা ও মেধা অনুযায়ী শিক্ষক নিয়োগ করতে হবে। 11 নম্বর, নারী শিক্ষা। নারীদের শিক্ষার জন্য পাঠ্যক্রমে গার্হস্থ্য বিজ্ঞান ও গার্হস্থ্য অর্থনীতি অন্তর্ভুক্ত করতে হবে। সহশিক্ষা কলেজগুলিতে মেয়েদের স্বাচ্ছন্দ্যের উপর জোর দিয়েছে। শুধু তাই নয়, শিক্ষার্থীদের নৈতিক চরিত্রের উন্নতি সাধনের জন্য ধর্মশিক্ষার প্রয়োজনীয়তার কথাও বলেছে, তবে ধর্মের গোঁড়ামিকে বাদ দিয়ে। 12 নম্বর, চিত্ত সংযতকরণ। চিত্ত সংযত করার জন্য ধ্যান, প্রার্থনা, মনীষীদের জীবনী পাঠের ব্যবস্থা করার কথা বলা হয়েছে। বিশ্ববিদ্যালয় পরিচালনার জন্য কমিশন কমিটি তৈরি করতে বলেছে। 13 নম্বর, গ্রামীণ বিশ্ববিদ্যালয় স্থাপন। বিশ্ববিদ্যালয় কমিশনের আরেকটি গুরুত্বপূর্ণ সুপারিশ হল গ্রামীণ বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা। গ্রামের শিক্ষার্থীদের প্রয়োজনীয়তার কথা ভেবে গ্রামীণ অর্থনীতিকে সুদৃঢ় করে গ্রামীণ বিশ্ববিদ্যালয় স্থাপনের সুপারিশ করেন। কারণ যে সময়কার এটি কমিশন, স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন, সেই সময়ে দূর দূরান্ত গিয়ে শিক্ষা কমপ্লিট করা বা উচ্চশিক্ষা গ্রহণ করা সবার পক্ষে সম্ভব ছিল না, বিশেষ করে মেয়েদের পক্ষে তো সম্ভবই ছিল না। সেজন্য শিক্ষাকে ছাত্রছাত্রীর বাড়ির কাছে পৌঁছে দেওয়ার জন্য গ্রামীণ বিশ্ববিদ্যালয় স্থাপনের কথা বলা হয়েছে। মূল্যায়ন। বিশ্ববিদ্যালয় কমিশন প্রতিবেদনে পেশ করার পর সুপারিশগুলো নিয়ে কেন্দ্রীয় শিক্ষা উপদেষ্টা পর্ষদ আলোচনা হয়। বেশিরভাগ সুপারিশ গ্রহণ করা হয়, যেগুলি বর্তমানে আজও গ্রহণযোগ্য। গ্রামে ও শহরে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বৃদ্ধি পায়। সব দিক থেকে বিচার বিবেচনা করলে দেখা যায়, বিশ্ববিদ্যালয় কমিশন আধুনিক ভারতের শিক্ষার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দলিল। সুপারিশগুলো এতটাই উন্নত চিন্তাধারার পরিচয় বহন করে যে বর্তমানেও এগুলো সমানভাবে গ্রহণযোগ্য এবং প্রযোজ্য। তাই তো এই রাধাকৃষ্ণন কমিশনকে ভারতীয় শিক্ষার এক গুরুত্বপূর্ণ দলিল বলা হয়ে থাকে। এই হলো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু। আশা রাখছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনাদের কাছে একান্ত অনুরোধ, ভিডিও অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।